Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in thumma amma ba'd. Allahumma allimna ma yanfa'una wa anfa'na warfa'na bima 'allamtana wa zidna ilma ya rabbal alamin. আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে সূরাতুল বাকারা ভার্স নাম্বার 3 থেকে আমরা স্টাডি করছিলাম এবং আমরা লাস্ট কভার করেছিলাম যে how believing in the unseen is part of being মুত্তাকি হওয়ার একটা পার্ট। এবং আজকে শুরু করার আগে এটি নিজে থেকে মনে করাতে চাই যে আমরা আসলে এই ক্লাসগুলোতে কেন বসছি। আমাদের আলটিমেট গোল হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এবং ইভেনচুয়ালি এটা বুঝতে পারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে যাচ্ছেন আমাদেরকে কোরআনের মধ্যে। এই কোরআনটা রিভিল হয়েছে যেন so that we can contemplate, we can ponder, and we can আমরা যেন এগুলো পন্ডার করতে পারি এবং এটার উপর অ্যাক্টাপন করতে পারি। So these classes are a step towards understanding যে আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন, সেটাকে বুঝতে চাওয়া। Part of loving Allah is wanting to understand and know what Allah subhanahu wa ta'ala is trying to tell us. সো আমরা সূরা বাকারার আয়াত কন্টিনিউ করছিলাম, যেখানে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুত্তাকি হচ্ছে তারা, হুদাল লিল মুত্তাকিন, যারা ঈমান আনে গায়বে, এটা আমরা গতকাল ডিসকাস করেছিলাম, এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নাম তাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দে এস্টাবলিশ দেয়ার প্রেয়ার, তারা সালাহ কায়েম করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দেন আল্লাহ সেইড এস্টাবলিশ প্রেয়ার, তারা সালাহ কায়েম করে। And he did not say they do the prayer or perform the prayer. মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে ওরা সালাহ পড়ে, সালাহ করে, অথবা they do the prayer, মানে জাস্ট কাজটা করে। ইনফ্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে because it is not sufficient to only do the outward motions, শুধু বাহ্যিকভাবে কিছু মুভমেন্টস করাটা is not enough for your salah. Instead আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন establish the prayer, সালাহকে কায়েম করো। আল্লাহ বলেন নামাজ পড়ো, সালাহ পড়ো, সালাহ করো। আল্লাহ বলছে সালাহকে কায়েম করো, অথবা যারা সালাহকে কায়েম করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সালাহ কায়েম করা, establishing prayer means establishing its outward form completely with all its essential and obligatory parts and fulfilling its conditions. So সালাহকে establish করা, it means এটার বাহ্যিক যা কিছু আছে সেটাকে establish করা, এবং তার সাথে মানে বাহ্যিক সব কিছুকে establish করা কমপ্লিটলি, মানে হচ্ছে যত ধরনের এসেনশিয়াল আছে, শুরুত আছে, ওয়াজিবাত আছে, এবং যা যা আছে, হ্যাঁ, যে রুকুনগুলো আছে, essentials and obligatory parts and fulfilling its conditions, এটা হচ্ছে আউটওয়ার্ডলি বাহ্যিকটা ঠিক করা। তার সাথে establishing it inwardly, মানে মনোযোগ দেওয়া, paying attention to its essence, which means having presence of mind. প্রেজেন্স অফ মাইন্ড থাকা আমার সালার মধ্যে। আমি যখন সালাহ পড়ছি, পন্ডার করা, pondering the meaning of what one is saying and doing. বলা হচ্ছে সালাহ is talking with Allah subhanahu wa ta'ala, standing in front of Allah. তাহলে এটা কি আমাদের উচিত না যে আমরা পন্ডার করব, আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমরা কি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি বলছি। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন such is the prayer for which, মানে এইভাবে যে একজন সালাহ আদায় করবে, মানে যে মানুষটা সালাহকে কায়েম করবে, বাহ্যিকগুলোকে পারফেক্ট করে এবং ভিতরের বিষয়গুলোকে পারফেক্ট করে, আউটওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ডস, তার মনোযোগ সে আনবে, সে প্রেজেন্স অফ মাইন্ড আনবে, সে পন্ডার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে কি বলছেন। এইভাবে করে যখন একজন মানুষ একটা সালাহকে এস্টাবলিশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই prayer keeps one away from obscenity and wickedness. সালাহ সোজা কথা আমাদেরকে
খারাপ কাজ থেকে দূরে রাখে। এটা হচ্ছে সেই সালাহ যেই সালাহকে প্রপারলি স্টাবলিশ করা হয়। তো অনেকে বলতে পারে যে আমি তো সালাহ পড়তেছি কিন্তু তারপরে তো আমি গুনায় লিপ্ত, আমি তো খারাপ কাজে লিপ্ত। তাহলে আমরা বলবো তার মানে আপনি যে সালাহটা পড়ছেন আপনি নিশ্চয়ই সালাহটাকে সঠিকভাবে কায়েম করছেন না। কারণ আপনি যদি সঠিকভাবে কায়েম করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই সালাহ keeps one away from sins and wickedness, obscenity, haram জিনিস, যে ফাহিশা, and fitna, and every kind of things, বাজে কথাবার্তা। সো দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে সেই সালার কথা বোঝানো হচ্ছে যেটাকে প্রপারলি স্টাবলিশ করা হয়েছে। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, and this is the prayer that brings reward, এই সালাই হচ্ছে সেই সালা যেটা আমাদের কাছে আমাদের জন্য সওয়াব নিয়ে আসবে। যেই ব্যক্তি সালাটা কায়েম করছে, the individual will be rewarded for his prayer only in as much he offered it with presence of mind. আপনি সালায় যতটুকু মনোযোগী হবেন, আপনার যতটুকু প্রেজেন্স অফ মাইন্ড থাকবে, আপনি ততটুকুই সালাহ থেকে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। This applies to both obligatory and যেগুলো আমাদের জন্য এই কথাগুলো যা সালাহকে নিয়ে যা বললাম, ইট অ্যাপ্লাইজ টু সকল আমাদের যা ফরজ সালাহ আছে এবং আমাদের যা নফল সুন্নাহ সালাহ যা আছে সব কিছুর জন্য এটা অ্যাপ্লিকেবল, সালাহ কায়েম করা। নেক্সট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দিয়েছেন সেটা থেকে তারা ব্যয় করে। এটা হচ্ছে মুত্তাকিদের আরেকটি সিফাত। তিনি বলছেন যে দিস ইনক্লুডস, এটার মধ্যে ইনক্লুডেড বোথ অব্লিগেটরি স্পেন্ডিং, যেটা আমাদের জন্য ফরজ যে খরচটা আমাদের করা সেটাও এখানে ইনক্লুডেড। তাইব, যেটা অব্লিগেটরি স্পেন্ডিং সেটার কথাও বলা হচ্ছে, such as for example জাকাত, অথবা একজনের তার স্ত্রীর উপর খরচ করা, এটা ফরজ, এইটাও এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। অথবা তার রিলেটিভসের উপর খরচ করা, অথবা তার যদি কোনো স্লেভস থাকেন, সো অন, and spending in all kinds of charitable cause. সো ফরজ যে খরচগুলো আছে, ফরজ যে স্পেন্ডিংগুলো আছে সেটাও এখানের মধ্যে ইনক্লুডেড। তার সাথে যা নফল, যা এনকারেজড, যা মুস্তাহাব যেসব স্পেন্ডিং আছে, সাদাকা আছে, সেগুলোও এই আয়াতের মধ্যে ইনক্লুডেড। তিনি বলছেন দ্য রেসিপিয়েন্টস অফ দিস স্পেন্ডিং, কারা এই টাকাগুলো পাবে অথবা এই সাদাকাগুলো পাবে, is not mentioned, subhanallah, because there are so many different ways of spending, because অনেক ওয়েজ অ্যান্ড অ্যাভিনিউজ আছে স্পেন্ডিং এ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফাই করেন এখানে যে কাদেরকে আমরা এই টাকাগুলো দিব। অ্যান্ড বিকজ স্পেন্ডিং ইন অ্যান্ড অফ ইটসেলফ ইজ এ মিনস অফ ড্রয়িং ক্লোজ টু আল্লাহ, এবং যে স্পেন্ড করা ইটসেলফ একটা কারণ আপনার আল্লাহর সন্তুষ্টি লাভ করার, আপনি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন দ্য ওয়ার্ড মিন, যে ওয়ার্ডটা মিন, মিম্মা রাযাকনাহুম, এই যে মিন বলা হচ্ছে এটাকে আমরা ট্রান্সলেট করছি কি আউট অফ, তাই না? এটাকে আমরা ট্রান্সলেট করছি আউট অফ। সো তিনি বলছেন যে দিস রেফার্স টু সাম অফ দ্য ওয়েলথ। এখানে মিন বলে এখানে সাম অফ দ্য ওয়েলথের কথা বোঝানো হচ্ছে। তাই this draws attention to the fact that all that is expected of them is to give a small portion of their wealth. তার মানে আল্লাহ বলছেন যে তারা ব্যয় করে from what I have given them, অথবা from what Allah has given them। এই যে from বলে, এই যে আমরা বলছি না আল্লাহ যা দিয়েছে তার থেকে তারা ব্যয় করবে, এই থেকে দিয়ে আল্লাহ এটা বুঝাচ্ছে যে তাদের থেকে আসলে আশা করা হচ্ছে খুবই স্মল পোর্শন অফ ওয়েলথ, ইন সাচ আ ওয়ে, এমন একটা পোর্শন, এমন একটা কোয়ান্টিটি দ্যাট ডাজ নট হার্ম দেম। আপনি এতটুকু স্পেন্ডিং যদি আপনি আপনার ওয়েলথ থেকে করেন,
এটা আপনাকে হার্মও করবে না, এটা আপনার জন্য বোঝাও হবে না। ইনফ্যাক্ট দে দেমসেলভস বেনিফিট ফ্রম স্পেন্ডিং অ্যান্ড দেয়ার ব্রাদার্স অলসো বেনিফিট। ইনফ্যাক্ট আপনি যে এই স্পেন্ডিংটা করবেন, এই স্পেন্ডিংটা করার কারণে আপনিও বেনিফিটেড হবেন এবং আপনার ব্রাদার্সরাও, যারা যার উপর আপনি স্পেন্ডিংটা করবেন, সেও বেনিফিটেড হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয় it's better if I bring both, মানে তাফসীরটা এবং তার পাশে আমি যদি কোরআনিক ভার্সেসগুলো রাখতে পারতাম। সো জাস্ট আ সেকেন্ড। নাম, তাহলে আমরা ছিলাম আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা এতটুকু কভার করলাম, ভেরি গুড। সো তারপর তিনি বলছেন, শেখ সাদি রাহিমাহুল্লাহ, আমরা এতটুকু পর্যন্ত কভার করলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এতটুকু আমরা কভার করলাম। তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দিস ইন্ডিকেটস, এটা আমরা এতটুকু আমরা শেষ করেছি। হ্যাঁ, নাম, এরপর তিনি বলছেন হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড ফর দেম, এবং তাদেরকে আমরা যা দান করেছি, এই কথাটা ব্যাখ্যা করে তিনি বলছেন, this indicates that this wealth that you possess was not obtained by your strength and effort. আমাদের যে ওয়েলথ আছে, আমাদের যে রিস্ক আছে, this was not obtained by our strength and our effort. Rather, it is provision that Allah has bestowed upon you and blessed you with. সুবহানাল্লাহ। কত সময় আমরা জীবনে মনে করি যে এটা তো আমার কষ্টের কামানো টাকা, তাই না? আমার এই যে মানুষ অনেক সময় বলে না, আমার কষ্টের ঘাম দিয়ে আমি অর্জন করছি, হ্যাঁ, আমার কষ্টের অর্জিত টাকা, এই সেই অনেক কিছু বলে, তাই না? It is not obtained through our strength and our effort. Instead, it is from Allah. Rather, it is a provision that Allah has bestowed upon you. Allah এটা একটা রিস্ক যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ আমাদেরকে ব্লেস করেছেন এটা দিয়ে। Therefore, He has blessed you and favored you above many of His slaves. তার মানে আপনার যদি, if this is what Allah has given you, if Allah has given you রিস্ক, আল্লাহ যদি আমাদেরকে রিস্ক দিয়ে থাকে, then this is a blessing from Allah, এবং এটা একটা আল্লাহ থেকে আমাদের উপর ফেভার, যেটা আল্লাহর অনেক সার্ভেন্টসদেরকে দেয়নি। অতএব আমাদের আল্লাহর প্রতি এটার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, এবং আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব, আমাদের গ্র্যাটিটিউড আমরা প্রকাশ করব by giving some of that which Allah has blessed us with. Not all, but some of it. Thus, helping, literally consoling your brothers who are destitute, যাদের রিস্ক কম। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ কাউকে রিস্ক দিয়ে পরীক্ষা করেন, কাউকে রিস্ক না দিয়ে পরীক্ষা করেন, ঠিক আছে? সো জাস্ট বিকজ আপনার কাছে টাকা নাই বলে যে আল্লাহ আপনাকে ব্লেস করতেছে না, এমন না বিষয়টা। অথবা জাস্ট আপনার কাছে টাকা আছে বলেই যে আপনি ব্লেসড, বিষয়টা কিন্তু শুধু এমন না। যাকে আল্লাহ টাকা দেয় নাই তাকে আল্লাহ টাকা না দিয়ে পরীক্ষা করতেছেন, যাকে আল্লাহ টাকা দিয়েছেন তাকে আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করতেছেন। এই জন্য ইবন কাইম রাহিমাহুল্লাহ ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কাছে ইবন কাইম রাহিমাহুল্লাহ প্রশ্ন করেছেন যে হু ইজ বেটার, একজন দানশীল বড়লোক নাকি একজন ধৈর্যশীল গরিব? তো ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাদের দুজনের মধ্যে সেই বেটার যারা তাকওয়ায় বেশি, মানে তাকওয়া অনুযায়ী তাদের বেটার কে এটা ডিপেন্ড করবে। তখন ইবন কাইম বলছে যে দুজনের যদি তাকওয়া সেম হয়, তখন ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন দুজনের সওয়াব তাহলে সেম হবে। কারণ ও যে বড়লোক হয়েছে এটা এমন না যে এটা ওর কোনো ভালো আমল, অথবা মানে এটাতে ওর কোনো স্পেশাল ক্রেডিট আছে। এটা আল্লাহ ওকে টেস্ট হিসেবে দিয়েছে, এটা আল্লাহ ওকে ব্লেসিং নিঃসন্দেহে, প্লাস এটা একটা টেস্ট। আবার যে গরিব, এটা এমন না যে ও চুজ করছে গরিব হওয়া, এটা ওর জন্য একটা টেস্ট, আল্লাহ ওকে টেস্ট করতেছে। তো যে তার সিচুয়েশনকে ভালোভাবে কাজে লাগাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, যে তাকওয়া অবলম্বন করবে ইভেনচুয়ালি, সেই আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই বেটার। এখন দুজনই যদি সেম হয় তাহলে দুজনের সওয়াবও সেম হবে। সেই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। না,
সো এরপর শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে অসংখ্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ এবং যাকাতকে কোরআনে একসাথে মেনশন করে, বিকজ প্রেয়ার ইজ এ রিফ্লেকশন অফ সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ। সালাহ ইজ এ রিফ্লেকশন টুয়ার্ডস, মানে অফ সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ, এবং জাকা অ্যান্ড স্পেন্ডিং আর আ রিফ্লেকশন অফ কাইন্ডনেস টুয়ার্ডস হিজ স্লেভস। So the sign of a person's being blessed মানে কি, সে জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, এর একটা সাইন হচ্ছে is his sincerity towards Allah or sincerity towards Allah, and এবং সে আল্লাহর প্রতি তার ইখলাসটাকে ঠিক করা, এবং সে স্ট্রাইভ করা, সে এফর্ট দেওয়া টু হেল্প অ্যান্ড বেনিফিট দ্য পিপল। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা সাইন। একটা মানুষের মধ্যে যদি এই দুইটা জিনিস আসে, এটা একটা সাইন যে পার্সনটা ইনশাআল্লাহ ইজ ব্লেসড, মানে ডেস্টিনড ফর জান্নাহ। কেন? সে দুইটা জিনিস নিয়ে এসেছে, সে ইখলাসকে ঠিক করেছে এবং সে ইহসানকে ঠিক করেছে, সে মানুষের প্রতি ইহসান, মানুষকে হেল্প করছে, বেনিফিট করছে। জাস্ট অ্যাজ দ্য সাইন অফ আ পার্সনস বিং ডুমড, একটা মানুষের ডুমড হওয়ার, ধ্বংসে যাওয়ার একটা কারণ হচ্ছে, মানে একটা সাইন হচ্ছে যে তার মধ্যে এই দুইটা গুণ নেই, ইখলাস এবং কাইন্ডনেস, কাইন্ড টুয়ার্ডস আদার্স। ঠিক আছে? তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি 4 নম্বর আয়াতে যাচ্ছেন, তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, and those who believe in the revelation that was sent down to you, আর যারা ঈমান আনে তাতে যা আপনার উপর নাজিল করা হয়েছে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে কোরআন এবং সুন্নাহ বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছেন 113 নম্বর আয়াতে যে নিশ্চয়ই আল্লাহ নাজিল করেছেন তোমার কাছে দ্য বুক অ্যান্ড হিকমা, উইজডম, which is the sunnah, scholars বলছেন সুন্নাহ। তিনি বলছেন যে মুত্তাকিরা ঈমান আনে, বিশ্বাস করে ইন এভরিথিং দ্যাট দ্য মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছে, যা বলেছেন সব কিছু বিশ্বাস করে মুত্তাকিরা, এবং তারা এটার মধ্যে কোনো ভেদ বিচার, কোনো মানে কোনো ডিফারেন্সিয়েট তারা কি করে না, তারা করে না। দে ডু নট মেক এনি ডিফারেন্সিয়েশন। কিভাবে? তারা এমন না যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলেছেন, যা এনেছেন আমাদের কাছে, তার কিছুটা তারা মানে আর কিছুটা তারা মানে না, আইদার বাই রিজেক্টিং দেম। এই যে কিছুটা যে মানে না, এটা দুইভাবে হইতে পারে যে তারা একদম রিজেক্ট করে, ডিনাই করে, অথবা তারা এটাকে মিস ইন্টারপ্রেট করে, তারা ইন্টারপ্রেট করে ইন আ ম্যানার আদার দ্যান দ্যাট উইচ ওয়াজ ইন্টেন্ডেড, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করেন নাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মিন করে নাই, তারা সেটাকে মিস ইন্টারপ্রেট করে। বলছেন যেভাবে কিছু বিদআতীরা কাজটা করে, সাম অফ দ্য ইনোভেটরস ডু, যারা কোরআনের টেক্সটকে এবং সুন্নাহকে মিস ইন্টারপ্রেট করে টু দ্য পয়েন্ট দ্যাট সামথিং আদার, টু দ্য পয়েন্ট টু সামথিং আদার দ্যান হোয়াট দে সে, যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন এটা ঠিক অন্য মিনিং বানায় ফেলে, ঠিক উল্টা মিনিংয়ে চলে যায়, যেটা কারণ হয়ে দাঁড়ায় তাদের সঠিক অর্থটার উপর ঈমান না আনার। ইভেন ইফ দে বিলিভ দ্য ওয়ার্ড, তারা শব্দটা বিশ্বাস করছে কিন্তু তারা এটা সঠিক অর্থের উপর তারা ঈমান আনেনি, এবং তার মানে হচ্ছে দে ডু নট বিলিভ ইন দেম ইন আ ট্রু সেন্স। তার মানে তারা যতই বলুক না কেন আমি এই কোরআন এবং এই সুন্নাহর উপর ঈমান এনেছি, দে অ্যাকচুয়ালি ডু নট বিলিভ ইন দেম ইন আ ট্রু সেন্স। সত্যিকারের ভাবে তারা আসলেই দে ডোন্ট বিলিভ ইন দেম। ঠিক আছে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্বে নাজিল করা হয়েছে, মানে এবং যারা ঈমান আনে তাতে যা এক তো আপনার উপর নাজিল করা হয়েছে, দুই যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করে তিনি বলছেন যে দিস ইনক্লুডস বিলিভ ইন অল দ্য প্রিভিয়াস বুকস। এর মানে হচ্ছে
তারা ঈমান আনে আগের যত কিতাব আছে সেগুলোর উপর। তারা বিশ্বাস করে, বিলিভ ইন, মানে এই যে আগের যত কিতাব আছে সেগুলোর উপর ঈমান আনার মানে হচ্ছে এই ইমপ্লাইজ বিলিভ ইন দ্য মেসেঞ্জার্স অ্যান্ড এভরিথিং দ্যাট দ্য বুকস কন্টেইন। যে মেসেঞ্জার্সরা সেগুলো এনেছে তাদের উপর ঈমান আনা, এবং তারা যে বইগুলো এনেছে সে বইয়ে যা থাকবে সেগুলোকে বিশ্বাস করা। স্পেশালি the Torah, the Gospel, and Torah, the Injil, and the Psalms. ঠিক আছে? So now Torah, Gospel, and Psalms. But মনে রাখতে হবে, this does not mean the fabricated man-made Bible of this day and age. This does not mean that. Many Christians, they use, তারা এই আয়াতগুলোকে ইউজ করে এটা বলার জন্য, দেখছো তোমাদের কোরআনই তো বলতেছে আমাদের বাইবেলে বিশ্বাস আনতে না। আমাদের কোরআনে তরা, ইনজিল, জাবুর যেগুলো আছে, যেগুলো ছিল, যেগুলো এখন আর প্রিজার্ভড হয়নি, সেগুলোতে আমরা ঈমান আনি এবং সেখানে যা যা বলা হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করি। বাট আমরা এটাও বিশ্বাস করি যে সেগুলো সব কিছু এখন অ্যাব্রোগেট হয়ে গেছে এবং আমাদের এখন কোরআনের উপর ঈমান আনতে হবে এবং কোরআনে যা বলেছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। তো তিনি বলছেন, শেখ সাদি বলছেন that this is something unique to the believers. এটা আমাদের বিলিভার্সদের জন্য ইউনিক, that we believe in all the divine books, divinely revealed books. আমরা সকল divinely revealed books-এ ঈমান আনি এবং আমরা সকল মেসেঞ্জার্সদের উপর ঈমান আনি এবং আমরা তাদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করি না, and we do not differentiate between any of them. ঠিক আছে? আমরা সকল প্রফেটদের উপর ঈমান আনি, unlike the Jews and the Christians. Unlike the Jews and the Christians, jara they bring iman to some of the things and don't bring iman to some of the books. তাইব? And then তারপর বলা হচ্ছে নাম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। ইনশাআল্লাহ ওকে, এটা শেষ করে ফেলি। যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আখিরা বলতে এবং আখিরাত, the hereafter is that which comes after death, মৃত্যুর পরে যা আসে সেটাকেই আখিরা বোঝানো হয়। ঠিক আছে? এবং তিনি বলছেন ইট ইজ সিঙ্গেলড আউট ফর মেনশন, এটাকে আলাদা করে মেনশন করা হয়েছে। ঈমানের ব্যাপারে জেনারেলি ডিসকাস করার পরে আখিরার বিষয়ে আলাদা করে মেনশন করা হয়েছে। তিনি বলছেন কারণ কিয়ামতের দিনে বিশ্বাস করাটা ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ ফেইথ, এটা ঈমানের একটা পিলার। এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনা, yani believe in the last day is one of the pillars of faith, and এটা একটা strongest motive to hope for reward, তাই আল্লাহ থেকে কিছু আশা রাখার জন্য this is one of the biggest driving force, hope for reward, তাই না? এবং এই কিয়ামতের দিনের উপর ঈমান আনাটা, এটা আপনার জন্য একটা স্ট্রংগেস্ট মোটিভ টু ফিয়ার আল্লাহস পানিশমেন্ট, আল্লাহর পানিশমেন্টকে ভয় করা। এবং এটা আপনার জন্য একটা দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মোটিভ টু স্ট্রাইভ হার্ড। দ্যাটস ওয়াই এখানে আলাদা করে ঈমান বিল আখিরার কথা বলা হয়েছে। সেই সাদি বলছেন যে এই যে নিশ্চিত অথবা নিশ্চিত বিশ্বাসী অথবা সার্টেনলি তারা বিশ্বাস করে, এই যে সার্টেনটি, ইয়াকিন, হুম ইউকিনুন, এই যে ইয়াকিনের যে বিষয়টা, তিনি বলছেন সার্টেনটি ইজ পারফেক্ট নলেজ। সার্টেনটি মানে হচ্ছে পারফেক্ট নলেজ।
যেটা সন্দেহের জন্য কোনো জায়গা রাখে না, এবং ইট শুড প্রম্পট, এটা একজনকে প্রম্পট করা উচিত টু স্ট্রাইভ হার্ড অ্যান্ড ডু রাইচিয়াস ডিডস, টু স্ট্রাইভ হার্ড এবং যাতে ভালো আমল করে। তারপর আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তা মানে তারাই তাদের রবের নির্দেশিত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। সো তারাই বলতে আল্লাহ বুঝাচ্ছেন দ্যাট ইজ দোজ যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে ডিসক্রাইব করলেন এই প্রেইজওয়ার্দি ক্যারেক্টারিস্টিক্সগুলো। তারাই হচ্ছে কি তাদের রবের নির্দেশিত হেদায়েতের উপর রয়েছে, who are following the guidance from their Lord. So Sheikh Sadi rahimahullah তিনি বলছেন that the word guidance, the word হুদা, এই যে উলাইকা আলা হুদা, এটা ইনডেফিনিট ভাবে আসছে, ডেফিনিট ভাবে আসেনি, ইনডেফিনিট নাকিরা ভাবে আসছে। এবং আরবিতে যখন which in Arabic is an indication of how great it is, যখন এটা নাকিরা হিসেবে আসে, ইনডেফিনিট হিসেবে আসে, তখন it shows how great it is. শেখ সাদি বলছেন যে what guidance can be greater than the characteristics mentioned above, আর কোন হিদায়া এর থেকে বড় হইতে পারে দেন দ্য ক্যারেক্টারিস্টিক্স। এতক্ষণ ধরে যা বলা হলো, তারা গায়েবে ঈমান এনেছে, তারা সালাহ কায়েম করে, তারা সাদাকা করে, তারা তারা কোরআন সুন্নাহ যা এসেছে সেটার উপর ঈমান এনেছে, তারা আগের কিতাবের উপর ঈমান এনেছে, তারা কিয়ামতের দিনের উপর ঈমান এনেছে। What guidance can be greater than the characteristics mentioned above of having sound belief and righteous deeds? তিনি বলছেন যে সত্যিকারের গাইডেন্স, ট্রু গাইডেন্স ক্যান নট বি এনিথিং বাট দ্য গাইডেন্স ফলোড বাই দিস পিপল। এই মানুষরা যে হিদায়া ফলো করে, দ্যাট ইজ দ্য ট্রু গাইডেন্স। এনিথিং দ্যাট ইজ কন্ট্রারি টু দ্যাট ইজ মিসগাইডেন্স। সুবহানাল্লাহ। সো তিনি বলছেন এখানে এই যে আলা হুদা, সত্য পথের উপর, is indicative of superiority. A different preposition is used when referring to misguidance, as in the verse Allah subhanahu wa ta'ala bolchen, and verily either we or you are rightly guided or clearly misguided. So এটা আসলে গ্রামাটিক্যাল বিষয়, আলা ইউজ করা হয়েছে এখানে, এই প্রিপোজিশন ইয়ানি আলা হুদা, এটা দিয়ে সুপেরিয়রিটি বোঝানো হচ্ছে। এটা যারা আরবিক বুঝে না তাদের দিস উইল গো আ বিট ওভার দেয়ার হেড, সো ইনশাআল্লাহ আমরা অত বেশি ডিসকাস করবো না। এবং তিনি বলছেন মিসগাইডেন্স বোঝানোর জন্য ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করা হয়, ঠিক আছে, বিকজ the one who is guided is elevated to a superior position by means of guidance, whereas the one who is misguided is sinking in it and is despised as a result. So এই জন্য যে হিদায়ার উপর আছে তাকে একটা সুপিরিয়র পজিশন বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে সারমর্ম। সিম্পল ভাবে যদি আমরা বুঝতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হিদায়ার উপর আছে তাদেরকে একটা সুপিরিয়র মিনিং দিয়েছে, তারা একটু আপার লেভেলে আছে, দেন দোজ যারা মিসগাইডেড, দে আর ডুমড। ঠিক আছে, বলছে ইট ইজ দে হু উইল প্রসপার। ইট ইজ দে হু উইল প্রসপার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। এটার মানে প্রসপারিটি, সফলকাম। ইট মিনস অ্যাচিভিং হোয়াট ইউ আর সিকিং, আপনি যা চাচ্ছেন সেটা অ্যাচিভ করতে পাওয়া, অ্যান্ড বিং সেভড ফ্রম হোয়াট ইউ ফিয়ার, আপনি যা ভয় পাচ্ছেন সেটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারা। শেখ সাদি রহিমাল্লাহ তিনি বলছেন মানে ফালাহ, প্রসপেরিটি ইজ এক্সক্লুসিভ টু দেম, সফলতা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য এক্সক্লুসিভ, বিকজ দেয়ার ইজ নো ওয়ে অফ অ্যাটেইনিং প্রসপেরিটি, অন্য কোনো ওয়ে নেই সফলতা অর্জন করার, এক্সেপ্ট বাই ফলোয়িং দেয়ার পাথ, তাদের পথ ফলো করা ছাড়া। Any path other than that are paths that lead to doom, destruction and loss.
মুত্তাকিদের পথ ছাড়া আপনি যদি অন্য কোনো পথ আপনি অবলম্বন করেন, এটা আপনার কারণ হবে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। Therefore, অতএব যখন when Allah mentions the characteristics of the true believers, সত্যিকারের মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের গুণগুলো যখন আল্লাহ মেনশন করলেন, ঠিক তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা also mentions the characteristics of the disbelievers পরের আয়াতগুলোতে, যারা openly disbelief শো করে, stubbornly opposing the messengers. So ইনশাআল্লাহ ভার্স নাম্বার 6 থেকে আমরা আগামী রবিবার বিইذنিল্লাহ আমরা কন্টিনিউ করব। সো আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইট ইজ ফ্রম মি এন্ড শয়তান, আমার থেকে এবং শয়তান থেকে, and Allah and his messenger is free from it. আজকের জন্য এতটুকু। সরি, আমি আপনাদের কমেন্টটা মাত্র দেখলাম। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কোরআনটা একটু জুম করলে ভালো হয়। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি কোরআনটাকে একটু জুম করবো বিইذনিল্লাহ। সো আজকের জন্য এতটুকু। আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই জার্নিটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।